মদিনার যে মসজিদগুলোতে আমি নামাজ পড়ছি এবং জিয়ারা করছি, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সেই মসজিদগুলি দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আজকে আমি আপনাদেরকে দেখাবো মদিনার যে মসজিদগুলোতে আমি নামাজ পড়ছি এবং জিয়ারা করছি সেই মসজিদগুলি। এটা হচ্ছে প্রথম মসজিদ। এই মসজিদটির নাম হচ্ছে ইমাম আল শাফি মসজিদ, যেটাতে আমি প্রথম নামাজ পড়ছি এবং তারাবির নামাজও পড়ছি এবং ওয়াক্তি নামাজ পড়ছি। এটা আমাদের প্রথম যে হোটেলটা নিয়েছিলাম এয়ারপোর্টের পাশে, সেই আবাসিকের মধ্যে অবস্থিত। মসজিদটা খুবই সুন্দর এবং অনেক বিশাল একটা মসজিদ। এটা হচ্ছে মদিনা রেলওয়ে স্টেশন মসজিদ, যেটা মদিনা রেলওয়ে স্টেশনের সামনেই অবস্থিত। খুবই সুন্দর একটা মসজিদ। এখন আমরা যাচ্ছি আমাদের সেই বিখ্যাত মসজিদে নববীতে। ইসলামের দ্বিতীয় শ্রেষ্ঠ মসজিদ মসজিদ আল হারামের পরেই মসজিদে নববীর অবস্থান। আমি এখন মসজিদে নববীতে আছি, যেখানে শুয়ে আছেন আমাদের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবুজ গম্বুজের নিচেই শুয়ে আছেন আমাদের পেয়ারা হাবিব। এটা হচ্ছে মসজিদ আলী বিন আবু তালিব। এটা মদিনার একটি ঐতিহাসিক মসজিদ। এটা মসজিদে নববীর ৭ মসজিদ কমপ্লেক্সের একটা অংশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এইখানেই ঈদের নামাজ আদায় করেছিলেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এটা মসজিদটি ইসলামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সম্পর্কের সাথে জড়িত। আমি এখন চলে আসছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা একটি গম্বুজ এবং একটি মিনার বিশিষ্ট মসজিদ, যেটা এখনো সেই সময়কার স্থাপত্যকে ধরে রেখেছে। এই মসজিদে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ঈদের নামাজ পড়াতেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির সেই ধারাকে অব্যাহত রেখে এখানে ঈদের নামাজ পড়াতেন বিধায় এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীতে সেই মসজিদের নাম দেওয়া হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এখনো সেই মসজিদে সেই প্রাচীনতম নির্মাণের ঐতিহ্য এখনো ফুটে ওঠে। এই নেম প্লেটের মধ্যে মসজিদের ইতিহাস লিপিবদ্ধ আছে। আর এটা হচ্ছে মসজিদে গামামা। এটার আরেক নাম হচ্ছে মসজিদ আল মুসাল্লা। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত আদায় করেছিলেন এবং যখন মদিনায় প্রচণ্ড বৃষ্টিপাতের অভাব ছিল, তখন এই জায়গাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম বৃষ্টিপাতের জন্য সালাতুল ইস্তেগফার নামাজ আদায় করেছিলেন। মসজিদটি এখনো সেই ঐতিহ্যকে বহন করে। এখানেও আমি আসরের নামাজ এবং শুকরার নফল নামাজ আদায় করেছি। হাজিরা আসলে যেকোনো এক ওয়াক্তে এখানে নামাজ পড়ে এবং শুকরার নফল নামাজ পড়ে। এটা হচ্ছে কবুতর চত্বর, মসজিদে আবু বকর সিদ্দিক এবং মসজিদে গামামার সামনের চত্বর এটা। এখানে প্রচুর কবুতর সবসময় থাকে এবং তাদেরকে হাজিরা খাবার দিয়ে কবুতরগুলির সাথে খেলা করে এবং সময় অতিবাহিত করে। আর এইটা হচ্ছে উমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা এখন রিনোভেশনের কাজ চলতেছে। মসজিদ উমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নামে এই মসজিদ। এখনো সেই সময়ের নির্মাণ শৈলীকে ধরে রাখা হয়েছে। মসজিদের দেয়ালগুলি, মসজিদের চারপাশের দেয়াল এবং মসজিদের মধ্যে এখনো সেই সময়ের নিদর্শন ফুটে ওঠে। আর এটা হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা এখনো বন্ধ। এখন এই মসজিদে নামাজ পড়ানো হয় না, বন্ধ রাখা হয়েছে, কারণ মসজিদে নববীর পাশে হওয়াতে প্রায় মানুষ মসজিদে নববীতেই নামাজ আদায় করে। আর এটা হচ্ছে মসজিদ আল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামকরণ করা হয়। এটা হলো মসজিদ আল আহমার মীরা। এটা মসজিদে কুবা যাবার পথে এই মসজিদটা পড়ে। এটা খুবই সুন্দর একটা মসজিদ।
এই মসজিদও আমি এশারের নামাজ এবং তারাবির নামাজ আদায় করি। মসজিদটা খুবই সুন্দর, লাল ইট দ্বারা নির্মিত। মসজিদটি দেখতে দূর থেকে খুবই সুন্দর লাগে। এক গম্বুজ এবং এক মিনার বিশিষ্ট এই মসজিদটি খুবই বিশাল এবং দেখতে খুবই সুন্দর লাগে। এই মসজিদটা মসজিদে কুবা যাওয়ার পথেই পড়ে। এখন আমি চলে আসছি আরেকটা মসজিদে, এটার নাম হচ্ছে মসজিদে জয়নাল আহসান মুফতি। এই মসজিদটাও খুবই সুন্দর। এই মসজিদটাও মসজিদে কুবা যাওয়ার পথেই পড়ে। মসজিদটা এটা হলো মসজিদের ভিতরের দৃশ্য। এক গম্বুজ এবং এক মিনার বিশিষ্ট এই মসজিদটাও খুবই সুন্দর। এখানেও আমি শুকরানের নফল নামাজ আদায় করি। এটাও মসজিদে কুবা যাওয়ার পথেই পরে। এখন আমি চলে আসছি আরেকটা মসজিদ, মসজিদে জুমা। এই মসজিদে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর প্রথম জুমার নামাজের ইমামতি করেছিলেন। সেই স্থানে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদে নববী থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি মুসলমানদের জন্য গভীর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে, যা মদিনার নতুন সম্প্রদায়ের মধ্যে জুমার নামাজের ঐতিহ্য প্রতিষ্ঠার চিহ্ন। এটার নাম হলো আতবান বিন মালিক হাউস। আতবান বিন মালিকের পিতা মালিক বিন ইসলাম বনি সালিমের গোত্রের ছিলেন এবং আনাসদের নেতাদের মধ্যে একজন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই ঘরের একটি কক্ষে নামাজ আদায় করেছিলেন। আজও সেই 1400 বছর আগের স্মৃতিচিহ্নকে প্রত্নতাত্ত্বিক বিভাগ যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছে ইসলামের ঐতিহাসিক নিদর্শন হিসেবে। এখন আমি চলে আসছি ইসলামের চতুর্থ বৃহত্তম মসজিদ এবং ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, মসজিদে কুবায়। এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন, আর এটি হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। আর এখন আসছি সেই মসজিদে, যেই জায়গায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় পা রেখেছিলেন। এটাই হচ্ছে সেই মসজিদ। এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসী মক্কা থেকে হিজরত করে আসার পরে এই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিয়েছিলেন মদিনাবাসী। এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। আজও সেই মসজিদকে সংরক্ষণ করে রাখা হয়েছে ইতিহাসের নিদর্শন হিসেবে, এবং সেইভাবে এখনো মসজিদটা আছে এখানে। যেভাবে সেই সময় নির্মাণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নির্মাণ করা হয়েছিল মরুভূমি এবং পাহাড়ের পাথর দিয়ে, এখনো সেভাবেই মসজিদটা সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি কুবা মসজিদ থেকে সামান্য একটু দূরে অবস্থিত। আমি এখন চলে আসলাম মদিনা এয়ারপোর্ট মসজিদে। এটা মদিনা এয়ারপোর্টের সামনে অবস্থিত, যাতে হাজিরা মদিনা এয়ারপোর্টে আসা যাওয়ার সময় এখানে নামাজ আদায় করতে পারে, সেই সুবিধার্থে এয়ারপোর্টের সামনে এই মসজিদটা নির্মাণ করা হয়। মসজিদটা খুবই সুন্দর, সামনে ঝর্ণা এবং ভিতরের ডিজাইনটা খুবই আধুনিক এবং নান্দনিক। প্রবেশ করতে প্রথমেই চোখের সামনে পড়বে বিশাল লাইটের জার, এবং এটা হলো পানি খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। খুবই সুন্দর এবং আধুনিক ডিজাইনে নির্মিত মসজিদটি দেখতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।